আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব তারেক জিয়া স্যারকে কয়েকটা কথা বলতে চাই। যে স্যার, আপনি ভালো মানুষ, আমি জানি, এমনকি বাংলাদেশের অনেক মানুষই জানে। আমি যখন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ কোনো কথা বলতো বিএনপির বিপক্ষে, তখন কিন্তু আমি নিজে প্রতিবাদ করতাম। আমি কোনো দল করি না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু দলকে তো আমি ভালোবাসি। তাই বিএনপিকে যে কেউ কিছু কিছু বলতো, আর জামাতকে কেউ কিছু বলতো, তাহলে আমি বিপক্ষে দাঁড়াইতাম, এটা প্রতিবাদ করতাম। কিন্তু এখন যখন বিএনপি আসলো, এখন আমি দেশের জন্য কাজ করতে চাই, আমি কাজ পাচ্ছি না। যারা অযোগ্য তাদেরকে চেয়ারে বসায় রাখা হয়েছে, যারা যোগ্য তাদেরকে চেয়ার থেকে দাঁড়া করায় রাখা হয়েছে, চেয়ার দেওয়া হচ্ছে না। আমি বাংলাদেশের যানজট, বিশেষ করে ঢাকা শহরের যানজটের জন্য 1 মাসে ক্ষমতা চাইছিলাম। যদি আমাকে 1 মাসে ক্ষমতা দেওয়া হইতো, তাহলে পুরো ঢাকা শহরের যানজট মুক্ত করে ছাড়তাম ইনশাল্লাহ। 1 মাসের বেশি একদিনও থাকতাম না। আমি শিখিয়ে দিতাম যে কিভাবে যানজট মুক্ত করতে হয়, কারণ এই ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। ঠিক আছে, আমি যানজট মুক্ত করার জন্য 1 মাসে ক্ষমতা চাইছিলাম, কিন্তু এই কাজটা আমাকে দেওয়া হয় না। কারণ আমি যোগ্যমান একটা ব্যক্তি, যে আমি যানজট মুক্ত করতে পারি, অথচ আমাকে এই সুযোগ দেওয়া হচ্ছে না। আমি দেশের জন্য কাজ করতে চাই, আমাকে এই সুযোগ দেওয়া হচ্ছে না। আর যারা এসি রুমে সারাক্ষণ বসে থাকে, এই ব্যাপারে অভিজ্ঞতা নেই, তাদেরকে চেয়ারে বসায় রাখা হয়েছে। এই জন্য জনাব তারেক স্যারকে আমি বলতে চাই যে স্যার, আপনি যতই চেষ্টা করেন একা দেশটাকে সুন্দর করবেন, সম্ভব না। কেন সম্ভব না? যারা যেই কাজের যোগ্য তাদেরকে সেই জায়গা বসান, সেই জায়গা দেন, তাদেরকে সেই কাজের যোগ্য, তাকে সেই কাজের মূল্য দিয়ে তাকে সেই জায়গায় পৌঁছান, তাইলে সেই কাজের সফলতা আনবে। আর সেইখানে যখন সে এই কাজে সফলতা আনবে, তখন কিন্তু আপনারই নাম ফুটবে। সেই জন্য বলবো, এই যে আপনি অনেক জায়গা দেখা গেল যে কিছু জায়গা ক্যামেরা ফিট করছেন, ক্যামেরা আপনি কয় জায়গা ফিট করবেন? পুরো ঢাকা শহরে যে এই যে কথা আছে না, সারা গায়ে চুলকানি মলম লাগাবো কয় জায়গা? হ্যাঁ, তা আপনার পুরাটা ঢাকা শহরের জ্যামজট, আপনি কয়েক জায়গা কাকরাইল কুকরাইল কয়েকটা জায়গা ক্যামেরা ফিট করতে উঠতে আপনি 5 বছর শেষ। ঠিক আছে, সেই জন্য বলবো, এখনো সময় আছে, দেশের জন্য কাজ করতে চাই, আমাকে সুযোগ দেন। আমি যানজট মুক্ত করার জন্য 1 মাসে ক্ষমতা চাই। যদি দেন, তাহলে আমি আলহামদুলিল্লাহ, আজকে বলবেন কালকে থেকে আমি দেখায় দিব। আর কাজগুলা কিভাবে করব? মনে করেন আমার আইল্যান্ডের নিচে যতগুলা দোকানপাট, গাড়ি ঘোড়া, এটা সেটা থাকবে, সবগুলো আমাকে ক্লিয়ার করতে হবে, আমার ক্লিয়ারেন্স দিতে হবে। আমি কি করব? প্রত্যেকটা এলাকা 2টা করে সার্জেন্ট মোটরসাইকেলের সামনে যাবে, আর একটা ট্রাক যাবে পিছনে, আর ট্রাকের মধ্যে 4 জন লোক থাকবে। যেখানে অপরিষ্কার সেখানে পরিষ্কার করবে, যেখানে দোকানপাট ফেলে চলে যাবে সেই দোকানপাট গাড়িতে উঠাবে। ভ্যান গাড়ি হোক, রিক্সা হোক, ভ্যান হোক, দোকানপাট হোক, মানে ময়লা হোক, সম্পূর্ণ আমার রাস্তা পরিষ্কার থাকতে হবে। ওরা টহল দিবে, সার্জেন্ট, একজন সার্জেন্ট, একজন ট্রাফিক, একটা মোটরসাইকেলে থাকবে। হ্যাঁ, এরকম একটা ট্রাফিক, একটা সার্জেন্ট, একটা মোটরসাইকেলে থাকবে, এরকম করে 2 জন থাকবে। আর একটা ট্রাক থাকবে পিছনে, এই ট্রাক সম্পূর্ণ মাল উঠাবে, ময়লা হোক, আর এখানে আমার আইল্যান্ডের নিচে যা পাবে সব আমাকে ক্লিয়ার দিতে হবে।
আমি ঠিক সেইভাবে কাজ করব। আমি নিজে রুটে থাইকা থেকে কাজ করব। আমি এসি রুমে বসে থাকার জন্য ক্ষমতা যাইতেছি না। তো এই সুযোগ যদি আমাকে দেওয়া হয় আমি এইভাবে কাজগুলো করব ইনশাল্লাহ। প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা এলাকার সার্জেন্টকে আমি মোটরসাইকেল দিয়ে ঘুরাবো আর পিছনে ট্রাক থাকবে। এই মামলা দিবেন আন্তাজি, একটা মামলা দিয়া লাভটা কি? একটা রিক্সা ভাইঙ্গা ফেলান, একটা অটো ভাইঙ্গা ফেলান বা মামলা দেন, কি হয়? কিছুই হবে না। গোড়ার থেকে উঠাইতে হবে, গোড়ার থেকে। হ্যাঁ? আমি যখনই রাস্তা ক্লিয়ার করব তখন মানুষ দেখবে না? এটা কি আমার ফ্যামিলির লিগে করব না আমার জন্য করব? পুরা দেশের মানুষের জন্য করব। তো কাজগুলো ওইভাবে করতে হবে। আরো অনেক কাজ আছে। মানে আমার এইগুলা আইডিয়া আছে। আমি একটা আইডিয়া বললাম যে রাস্তা কিভাবে যানজট মুক্ত করতে হয়। ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।